নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুনের সাথে ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের এবং লোভনীয় একটা রেসিপি। খুব সহজ একটা রেসিপি, যে কেউ খুব সহজেই কম সময়ে বানিয়ে নিতে পারবেন। আশা করি সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই ডিম বেগুনের রেসিপিটা দেখে নেওয়া যাক। ডিম বেগুন ভাজার জন্য এখানে আমি দুটো বেগুন নিয়েছি, আর বেগুন দুটোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে বেগুন দুটোকে আমি একটা ছুরি দিয়ে গোল গোল করে কেটে নেব। তো প্রথমে আমি এই সাইডের অংশটা কেটে নেব। প্রথমে আমি সাইডের এই অংশটা কেটে নিয়েছি। এইটা আমি নেব না, এইটা আমি রান্নাতে দিয়ে দেব। বেগুন দুটোকে আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এবার আমি একটা ছুরির সাহায্যে বেগুনের মাঝের এই শাঁসটাকে আমি বের করে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি বেগুনের এই শাঁসটাকে বার করে নিলাম। তো দেখুন বন্ধুরা, আমি আবারও একটা বেগুনের শাঁসটা আমি এইভাবে বার করে নিচ্ছি। একই রকমভাবে আমি সব বেগুনের শাঁসগুলো বার করে নেব। এখানে আমি সব বেগুনের শাঁসগুলো বার করে নিয়েছি। এবার এই শাঁসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। বেগুনের শাঁসটা আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে তুলে নেব। এখানে সব বেগুনের শাঁসটা আমি তুলে নিয়েছি। এবার এর মধ্যে দেওয়ার জন্য নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, ঝালের জন্য দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো। তবে আপনাদের পছন্দ মতো আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। মুখরোচক হওয়ার জন্য দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। বাইন্ডিংয়ের জন্য দিলাম 2 চা চামচ বেসন। দিচ্ছি একটা ডিম। সবশেষে দেবো স্বাদ মতো লবণ। এবার সব কিছু একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজার জন্য এখানে একটা গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তো 1 টেবিল চামচ দিয়ে দিলাম। তেলটাকে আমি চারদিকে চাড়িয়ে নেব ফ্রাই প্যানের। বেগুনগুলো আমি ফ্রাই প্যানে বসিয়ে দেবো। এইভাবে বেগুনগুলো দেওয়ার পর এবার ডিমের মিশ্রণটা এই বেগুনের মাঝখানে আমি একটা চামচ দিয়ে এইভাবে দিয়ে দেবো। এখানে বেগুনের মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে দিয়েছি। এবার ঢেকে দেবো 3 মিনিটের জন্য, আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে। 3 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এবার বেগুনগুলো অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেবো। সব বেগুনগুলো উল্টে দিয়েছি। এবার সাইড থেকে আবারও আমি তেল দিয়ে দিলাম। তো আবারও ঢেকে দেবো 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে আমি আবারও ঢাকাটা খুলে নিলাম। এবার আমি অন্য পাশটা আবারও উল্টে দেবো। তো এভাবে উল্টে দেওয়ার পর আবার আমি 2-1 বার উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা, আজকের এই বেগুন ডিমের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে আমি কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি হবে। এবারে বেগুনগুলো আমি তুলে নেব।
এখানে সব বেগুনগুলো তুলে নিয়েছি, বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। বন্ধুরা, ডিম বেগুনের এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে থাকলে দারুণ লাগবে, তাছাড়া রুটি বা পরোটার সঙ্গে খেতেও অসাধারণ লাগবে। বন্ধুরা, আপনারা তো বেগুন ভাজেন, বাড়িতে একবার বেগুনের সাথে ডিম দিয়ে এইভাবে ভেজে সবাইকে খাবেন, দেখবেন সবার ভীষণ ভালো লাগবে। আপনারা যদি বাড়িতে একবার এই ডিম বেগুনের রেসিপিটা বানান তো বারবার বানাতে ইচ্ছা হবে। আর আজকের এই ডিম বেগুনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।